গত 12ই সেপ্টেম্বর অনুষ্ঠিত এটিও পরীক্ষায় আমরা দেখতে পাই যে পরীক্ষার পূর্বেই অনেকে প্রশ্ন পড়তেছে এরকম কিছুটা আলামত। তার পূর্বেই পরীক্ষার হল থেকে বের হওয়ার পরেই দেখা যায় যে আমাদের কাছে এগুলো এভিডেন্স আছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং রাতেই তারা প্রশ্ন পাইছে। এমনকি তারা 30 মিনিটের মধ্যে পরীক্ষা শেষ করে বের হয়ে গেছে, এরকম কেউ অনেককে দেখা গেছে। এ ব্যাপারে আমরা পরীক্ষার হলেও কিছু অভিযোগ করছি, বলছে না তারা প্রস্তুতি ভালো নিচে বিধায় দিছে, তারা কোনো রকম পদক্ষেপ নেয়নি। দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটা হচ্ছে এখানে অডিও কল রেকর্ড আছে, যারা প্রশ্ন ফাঁস চক্র তারা বিভিন্ন কথা বলছে যে এই প্রশ্ন দিয়েই পরীক্ষা হবে এবং এটা আর অন্য কিছু করার নেই। পরে দেখা গেছে এইটা এদের নাম্বার আছে, আমাদের যে গ্রুপ আছে আমরা তাদের কাছে এই নাম্বারগুলো আমরা দিয়ে দিচ্ছি এবং তাদের কাছে সেই নাম্বার সাপেক্ষে এই অডিও রেকর্ড আছে এবং আমাদের পেপারসের এভিডেন্সগুলো আছে, মোবাইল এভিডেন্সগুলো আছে, যেখানে প্রশ্ন পাঠাইছে এবং সেই প্রশ্নের সাথে হুবহুবি মিল রাত 12টার 2টার প্রশ্নের সঙ্গে। এই প্রশ্নটা ছিল, আমার পরীক্ষা ছিল সিভিল এভিয়েশন, স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা। আমি সেখানে দেখছি এক পরীক্ষার্থী, সে বলল যে প্রশ্ন ফাঁস হয়েছে, এই কথা বলছে। পরবর্তীতে দেখা গেল যে না, সে নাকি 90+ তার থাকবে। এটা হতেই পারে, কিন্তু সে পরীক্ষা শেষ হওয়ার পূর্বেই পরীক্ষার হল থেকে বের হয়েছে, এরকম ছিল। কাজেই আমরা সর্বোপরি কথা, যেহেতু এই পরীক্ষাটা প্রশ্নবিদ্ধ এবং প্রশ্ন ফাঁস হয়েছে, আমরা এটা লিখিত আকারে আবেদন পিএইচসিতে দিয়েছি। এই পরীক্ষা আমরা বাতিল চাই। আমরা আজকে দ্বিতীয় স্টেপ ছিল সাংবাদিক সম্মেলন, আমরা সেই সম্মেলন শেষ করছি। আমরা এখন মানববন্ধনে অংশগ্রহণ করছি। আমরা মানববন্ধন শেষ করার পর যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব।